না বসে আলাপ করেন? যাই হোক, এখন আমি মেহমান হয়ে মুসাফির হয়ে এসেছি, মুসাফিরের দোয়া যে কবুল হয় জানেন না? আচ্ছা, শেষ পর্যন্ত আমার সাথে দোয়া না করে যারা যারা চলে যাবেন ভাই একটু হাতটা উঠান তো। কেউ যাবেন না? আলহামদুলিল্লাহ, কেউ যাবেন না। আজকে আমার সভাপতি হুজুর, উলামায়ে কেরাম সবাই সাক্ষী, একে অপরের সাক্ষী। আমি সুযোগ দিয়েছিলাম আপনাদেরকে কিন্তু যাওয়ার জন্য, বাট ইউ হ্যাভেন্ট অ্যাকসেপ্ট মাই অ্যাকচুয়ালি চান্স। আপনারা সুযোগ গ্রহণ করেন নাই আমার সুযোগ। এই জন্য এখন কেউ যদি উঠেন তাহলে খবর আছে। সুযোগ তো দিছিলাম, কেউ যদি হাত উঠাইতেন মানে সাহস কইরা, ইনশাল্লাহ আমি ইজাজত দিতাম যে ভাই আসলে ওনার অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে, যাওয়ার জন্য অনুমতি মিলতো। এখন কিন্তু আপনাদের অনুমতি আর মিলবে না ইনশাল্লাহ, কারণ চান্স কামস ওয়ান্স, সুবিধা তো একবারই আয়, বারবার সুবিধা এটা হয় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যাই হোক, তবে আমরা প্রাকৃতিক মানুষ, প্রাকৃতিক কোনো জরুরত পড়তে পারে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এগুলোর কারণে যাইতে হলে ইজাজত লইয়া, মানে রিজনেবল কোন রিজন, কোন ভালো একটা কারণ দেখায় ইনশাআল্লাহ আপনারা যাবেন, অন্যথা আপনারা যাইতে পারবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। 6 মাসের সময় মার যখন দুধ আমরা খেয়েছিলাম, কারো এই কথা মনে নাই, তবে এই মাকে আমি মা বলে ডাকলাম কার কারণে? কয়েকজন সাক্ষীর কারণে আমি আমার মারে মা বলে ডাকলাম। দাদি আয়া কয় উনি তোমার মা, উনি তোমাকে 2.5 বছর দুধ খাওয়াইছে। বাপে আয়া কয় হাই বেডিরে আমি বিয়া করে আনছিলাম, উনি তোমার মা। আরেকজন আয়া কয় এটাই তোমার মা। 2-4 জনের সাক্ষী হয়া পরা ইয়াকিন হয়ে গেল, ইয়েস শি ইজ মাই মাদার, ইয়েস উনি আমার আম্মা জান। অথচ মনে নাই যে ওনার দুধ খাইছি, তবে মানসি কোন কারণে? সাক্ষী হয়া। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আমার বাবারা, আমার ভাইয়েরা, যদি দুনিয়ার জন্ম হওয়ার পরেও মার কোলে বসে বসে মার দিকে চায়া চায়া দুধ খাইছিলাম, তারপরেও যদি এই কথাটা মনে না থাকে, তাহলে দুনিয়াত আমার আগে রুহের জগতে হাজার হাজার বছর আগে যেই কথা আল্লাহর সাথে আমার হয়েছিল, এই কথা কেমনে মনে থাকবে? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কথাই যদি আমার মনে না থাকে, আলমে আরওয়া রুহের জগতের কথা কেমন ভাবে মনে থাকবে? মনে থাকবে না, আল্লাহ এটাও জানে। কারণ মানুষের ব্রেনের মধ্যে 2টা জিনিস সব সময় কাজ করতে থাকে, ওয়ান অফ দেম, একটা হলো ফরগেটিং আর একটা হলো মেমোরাইজিং। মানুষ মুখস্থ করে আবার ভুলতে থাকে, মুখস্থ করে আবার ভুলতে থাকে। ওই 2টা জিনিস 24/7 কাজ করতে থাকে। মানুষে মনেও করে আবার ভুলিয়াও যায়। যেদিন একজন মানুষের বাবা মারা যায়, এই দিন তার যে অবস্থা হয়, সারা বছর এমন অবস্থা হইলে বলেন এ কোনোদিন বিয়া করবনি? কোনদিন দোকানে যাইব? কোনদিন ঘুমাইব? কোনদিন ভালো করে খাইব? এ দুনিয়াত বাঁচবো না হায়াত থাকতেই মরবো? হ্যাঁ, তাহলে আস্তে আস্তে আমরা ভুলিয়া যাই, ইমোশন ভুলি। এটা আল্লাহ তাবারক তাআলা মানুষের ব্রেনের পক্ষে এটা ভালো। সব সময় সব কথা দরিয়া রাখলে ব্রেন মানে ব্রাস্ট হয়ে যাবে। এই জন্য আমার